শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের টি-20 সিরিজ। মিরপুরের হোম অফ ক্রিকেটে সন্ধ্যা ৬টায় প্রথম টি-20। এক বছর পর মিরপুরে টি-20 খেলতে নামছে বাংলাদেশ দল। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত লিটন দাসের দল। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-20 সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে তারা। ওপেনিংয়ে নিয়মিত রান করছেন তানজিদ তামিম। ফর্মে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। হৃদয়, ইমন জাকেররাও কম বেশি রানের মধ্যে আছেন। বোলিংয়ে পেসারদের পাশাপাশি স্পিনাররাও দারুণ করেছেন শ্রীলঙ্কায়। অন্যদিকে সিরিজ জয়ের বিকল্প ভাবছে না পাকিস্তান। বাবর, রিজওয়ান, আফ্রিদিদের বাইরে রেখে তারুণ্য নির্ভর দল পাকিস্তানের। বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার এক বছর পর মিরপুরে টি-20 ক্রিকেট হতে যাচ্ছে, আন্তর্জাতিক টি-20 বাংলাদেশ খেলছে, যেখানে দর্শক উপস্থিতি কেমন দেখছেন? এক কথায় অসাধারণ। আপনি বলছেন যে এক বছর পর এরকম একটা ফিলিং বা এরকম একটা অনুভূতি আমরাও পাচ্ছি, কারণ আমরা সবসময় মাঠে কাভার করি, যখন খেলা হয় তখন আমরা অনেক বেশি এক্সাইটেড ফিল করি বা ভালো লাগে, সেই অনুভূতি কিন্তু এখন পাচ্ছি। আমরা দেখতেই পাচ্ছি যে কত দর্শক এসেছে এবং এখানে সিকিউরিটি অ্যালার্টও কিন্তু আছে। সেই দিক থেকে অবশ্যই বলবো যে এটা খুবই একটা ভালো বিষয় এবং খুবই ভালো লাগছে। এবং আমি কাভার করতে এরকম আগেই দেখেছি এই সিনারিওটা, যে এখানে আপনার অনেক দর্শক আসে, সবাই কিন্তু উদযাপন করতে আসে এবং বাংলাদেশ দল মিরপুরে খেলা মানেই যে বাংলাদেশ দল জিতবে সেই রকম একটা মানে অনুভূতি নিয়েই কিন্তু আসে। এবং এখানে অনেক বড় বড় ম্যাচ বাংলাদেশ জিতেছে, আজকেও জিতবে সেই আশা সবাই করছে। আমি কথা বলেছি শুরুর দিকে এসেই অনেকের সাথে, সবাই দেখতেই পাচ্ছেন যে যে যার মতো করে জার্সি পরে এসেছেন, যে যার মতো করে পতাকা নিয়ে এসেছেন। তো সেটা অবশ্যই একটা বড় বিষয়। এবং আপনি যে প্রথমেই বললেন যে এক বছর পর, এটা একটা ভালো লাগার বিষয়। এবং অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, দল চেঞ্জ হয়ে গেছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সেই দিক থেকে আমি যেটা বলতে চাই যে অবশ্যই ভালো একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি, ভালো একটা সিনারিও দেখতে পাচ্ছি। এটা তো বাংলাদেশ যখন জিতবে বা জিততে যাবে যদি ম্যাচটা, তখন কিন্তু এই সিনারিওটা আরো ভালো হয় বলে আমরা আশা করতে পারি। এখন দেখার অপেক্ষা আসলে বাংলাদেশ দল যেমনটা পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে কিনা। লিটন দাস কিছুদিন আগেই মানে একটা সিরিজ জিতে এসেছে অ্যাজ এ ক্যাপ্টেন, সেই সিরিজে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারে কিনা। মাঝার একটু বলবেন যে কেমন একাদশ সাজাতে পারে টাইগাররা? একাদশ খুবই একটা ভালো কোশ্চেন করেছেন। বাংলাদেশ দল একাদশ কেমন করবে, কারণ আমরা দেখেছি যে শ্রীলঙ্কার এগেনস্টে যে ম্যাচটা খেলেছে সেখানে 3 জন পেসার ছিলেন এবং 2 জন স্পিনার ছিলেন। কিন্তু এখানে যখন মিরপুরে খেলা হবে তখন আপনাকে বুঝতে হবে যে এখানে উইকেটটা পেস ফ্রেন্ডলি নয়, স্পিন ফ্রেন্ডলি থাকে। এখানে 3 জন স্পিনার থাকার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে একটু অনুশীলন দেখে, আগের দিন প্র্যাকটিস দেখে, যে এখানে একজন স্পিনার বেশি, 2 জন পেসার থাকবে, হয়তো তাসকিনের সাথে মুস্তাফিজ শরীফুল, সাথে 3 জন স্পিনারের মধ্যে মাহাদি থাকবেন নিশ্চিতভাবেই, সাথে থাকবেন রিশাদ থাকবেন, সাথে আরেকজন যেটা আছে সেটা হয়তো আমরা নাসুমকে দেখতে পারবো, কারণ এই কন্ডিশনে বা এই মাঠে নাসুম ভালো করতে পারেন। বাকি যে 6টা স্পট সেখানে মনে হয় যে আগে যে ব্যাটাররা রয়েছেন তারাই থাকবেন। তো এইটাই হচ্ছে বড় একটা পরিবর্তন এবং সেই পরিবর্তনটা নিয়ে বাংলাদেশের মাঠে নামবে, এটা অনেকটাই বলা যায় যে নিশ্চিত। ধন্যবাদ মাঝার। ঠিক 6টায় বাংলাদেশ পাকিস্তান টি-20 ম্যাচ শুরু হবে। মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।